আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কি কারণে আমাদের আসলে নিশ সিলেকশন করার প্রতি গুরুত্ব দেওয়া উচিত এবং নির্দিষ্ট একটা আর্নেবল নিশ খুঁজে বের করে সেটার উপর কাজ করে মাল্টিপল ইনকাম স্ট্রিম তৈরি করার চেষ্টা করা উচিত এবং এই প্রসেসটা কিভাবে করতে হয় সেই বিষয়ে আপনাদের কোনো যদি অভিজ্ঞতা থেকে থাকে, মতামত থেকে থাকে কিংবা জানার জিজ্ঞাসা থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদেরকে জানানোর অনুরোধ করা হয়েছিল। তো আমি সত্যি কথা বলতে কি আমি ধারণা করেছিলাম যে যেহেতু আমরা সবাই আসলে শেয়ার মার্কেটের বিনিয়োগকারী, আমরা যদিও বা বিনিয়োগ করি কিন্তু এই সময়ে এসে নতুন করে নিশ কি এইটা বুঝবো, তারপর ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করব, মাল্টিপল ইনকাম নিয়ে চেষ্টা করব, এই বিষয়ে হয়তো বা অনেক বেশি মানুষের আগ্রহ থাকবে না। বাট আমাকে অবাক করে দিয়ে সেই ভিডিওটাতে আমি যে রেসপন্স দেখলাম বা আপনারা যে পরিমাণ কমেন্ট করেছেন তাতে করে আমি আসলে বাধ্য হলাম ভিডিওটাকে কন্টিনিউ করতে। আজকের ভিডিওটা হবে আমাদের নিশ সিলেকশনের পার্ট 2, অর্থাৎ গত ভিডিওতে আমরা জেনেছি নিশ আসলে কি, আর্নেবল নিশ জানার প্রয়োজনীয়তা কি, সেটা মূলত কি ধরনের হতে পারে, একটা ওভারঅল ধারণা আমরা পেয়েছিলাম। আজকের ভিডিওতে কিভাবে নিশ সিলেকশন করতে হয় সেই সম্পর্কে আমরা ইন ডেপথে জানবো। সর্বপ্রথম আমরা যদি নিশ নিয়ে কথা বলি তাহলে গতকালকের ভিডিওর পর থেকে আজকে আমরা জানবো নিশ আসলে কয় ধরনের হতে পারে। বেসিক্যালি নিশ মূলত 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট অ্যান্ড ফাইনালি লিড কালেকশন। একটু বিস্তারিত বলতে হবে। ডিজিটাল প্রোডাক্টের মানে হচ্ছে এমন কোনো প্রোডাক্ট যেটাকে আপনার হাত দিয়ে ধরা যায় না, যেটাকে আপনার ডেলিভারি সার্ভিসের থ্রুতে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে হয় না। ফর এক্সাম্পল, আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটাই একটা ডিজিটাল প্রোডাক্ট। আপনি আমার কাছে ট্রেনিং করতেছেন কিংবা অন্য কারো কাছে ট্রেনিং করতেছেন, সেই ট্রেনিংটা হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট। আপনি মাস শেষে টাকার বিনিময়ে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিচ্ছেন, এইটা একটা ডিজিটাল প্রোডাক্ট। কোনো একটা ওয়েবসাইটের মেম্বারশিপ নিয়েছেন, ওয়েবসাইটে আপনি মান্থলি বেসিসে সেখান থেকে সাবস্ক্রিপশন নেন, সেটাও একটা ডিজিটাল প্রোডাক্ট। সেমভাবে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে বলার কিছু নাই। আমরা অনলাইন থেকে যে সমস্ত জিনিস কেনাকাটা করি কিংবা অফলাইন থেকে যে ধরনের শপিং আমরা করে থাকি, ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের আন্ডারে, ফার্নিচার, ক্লদিং, খাবার দাবার সব কিছু। ফাইনালি লিড কালেকশন কি? লিড কালেকশনের মানে হচ্ছে ধরেন আপনার কোনো ডিজিটাল প্রোডাক্টও নাই, আপনার কোনো ফিজিক্যাল প্রোডাক্টও নাই, কিন্তু আপনি চান কোনো না কোনোভাবে আপনি একটা আর্ন সোর্স তৈরি করবেন, আপনার একটা আর্নিং স্ট্রিম তৈরি করা প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ধরেন কারো একজনের একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। হ্যাঁ, উদাহরণ দিয়ে বললে ব্যাপারগুলো খুব ইজি হয়। আপনি একটু দারাজের কথা চিন্তা করেন। দারাজ একটা বিশাল বড় ই কমার্স ওয়েবসাইট বাংলাদেশের জন্য, তাই না? তো দারাজ কি তার নিজের প্রোডাক্ট সেল করে? দারাজে বিভিন্ন সেলাররা গিয়ে তাদের নিজেদের প্রোডাক্টগুলোকে কিন্তু সেল করে। তার মানে কি, দারাজ হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার টাকা দিয়ে প্রোডাক্ট তৈরি করে আপনি আপনার মতো করে সেখানে ডেলিভারি করে আপনি সেখানে বিক্রি করতেছেন। দারাজ জাস্ট একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো লিড কালেকশনের মানে হচ্ছে কারো একটা এক্সিস্টিং প্রোডাক্ট আছে কিংবা কোনো একটা ডিজিটাল প্রোডাক্ট অথবা সার্ভিস আছে, আপনার কিছুই নাই, বাট আপনি মার্কেটিং করতে পারেন। মার্কেটিং করার মাধ্যমে ওই প্রোডাক্টটা যার প্রয়োজন তার কাছ থেকে আপনি একটা বাই অর্ডার নিয়ে আসতে পারবেন। অর্থাৎ খুব সহজভাবে বললে একটা প্রোডাক্টকে আপনি প্রমোট করবেন, মার্কেটিং করবেন, বাই অর্ডার নিয়ে আসবেন, তারপর অরিজিনালি ওই প্রোডাক্টটা যে বিক্রি করে তার কাছে ওই বাই অর্ডারটা ফরওয়ার্ড করে দিবেন। বিনিময়ে যেই লোক ওই প্রোডাক্টটা বিক্রি করে সে আপনাকে একটা কমিশন দিবে। এইটাকে বলে লিড কালেকশন বা লিড জেনারেশন। এটার আন্ডারে ইন ডেপথ একটা ইন্ডাস্ট্রি আছে। লিড জেনারেশনের হাজার হাজার ধরন আছে, ওগুলো নিয়ে আস্তে আস্তে পরবর্তীতে কথা বলবো। জাস্ট আপাতত জেনে নেন 3 ধরনের নিশের উপর কাজ করা যায়। একটা হচ্ছে ডিজিটালি কোনো প্রোডাক্টের উপরে বা সার্ভিসের উপরে, আরেকটা হচ্ছে ফিজিক্যাল কোনো প্রোডাক্টের উপরে, অ্যান্ড ফাইনালি আপনার কোনো প্রোডাক্টই নাই, অন্য মানুষের প্রোডাক্টকে আপনি বিক্রি করে দিবেন, সেই জন্য আপনি জাস্ট বাই অর্ডার নিয়ে আসবেন। এইটার মাধ্যমে যেটাকে বলে লিড জেনারেশন। আসেন এইবার নিশ তো আপনি সিলেক্ট করবেন, আপনাকে একটা আর্নেবল নিশ খুঁজে বের করতে হবে। এখন প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রতিটা পয়েন্ট ফিল্টার আউট করে করে একদম ছোট করে নিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল, আপনি একটা নেল কাটার বিক্রি করবেন, আপনাকে জানতে হবে এইটা কোন ইন্ডাস্ট্রির আন্ডারে,
এইটা আপনি কার কাছে বিক্রি করতে চান? আপনি যার কাছে বিক্রি করতে চান তার জিওগ্রাফিক্যাল লোকেশন কোথায়? সে কি বাংলাদেশে থাকে, না ইউএসএ তে থাকে, না কোন ডিস্ট্রিক্টে থাকে? এরকম ভাবে তার কাস্টমাইজ ডাটা আপনাকে নিয়ে আসতে হবে এবং ফিল্টার আউট করে একদম ছোট করে ফেলতে হবে যে আপনি কোথায় পৌঁছাতে চান। যেহেতু আপনাকে একটা নিশ সিলেকশন করতে হবে, আপনাকে প্রথমে জানতে হবে কত ধরনের ইন্ডাস্ট্রি মার্কেটে রয়েছে, যেখান থেকে আপনি মূলত আপনার পছন্দের নিশটাকে খুঁজে বের করতে পারবেন। এই জায়গায় ইন্ডাস্ট্রিটাকে ভাগ করলে আসলে অনেক ভাগে ভাগ করা যায়। আপনি চাইলে 100 ভাগ, মানে 100টা আলাদা আলাদা ক্যাটাগরির আন্ডারে ইন্ডাস্ট্রিটাকে ডিভাইডেড করতে পারেন। বাট হাই লেভেলে বোঝানোর জন্য এবং সহজভাবে বোঝানোর জন্য আমি টোটাল ইন্ডাস্ট্রিটাকে 5টা ভাগে ভাগ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। 1 নাম্বার হেলথ অ্যান্ড ফিটনেস। হেলথ অ্যান্ড ফিটনেসের আন্ডারে অসুখ বিসুখ থেকে শুরু করে খাবার দাবার, মেডিসিন, ফিজিক্যাল ইকুইপমেন্ট, জিম, এই ধরনের সমস্ত কিছুই কিন্তু চলে আসবে। সো হেলথ অ্যান্ড ফিটনেস এইটাকে আমরা ধরে নিলাম একটা ইন্ডাস্ট্রি। 2 নম্বরে ওয়েলথ, ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট সবকিছুই কিন্তু ওয়েলথের আন্ডারে চলে আসবে। সোজা কথা, মানি, অ্যাসেট, ল্যান্ড, প্রপার্টি, এই রিলেটেড যাই কিছু আছে সবকিছুকে আপনি ধরে নেন ওয়েলথ ইন্ডাস্ট্রির আন্ডারে। এডুকেশন মানে কি ব্যাখ্যা করার কোনোই প্রয়োজন নাই, আপনারা খুব সহজভাবেই বুঝতে পারতেছেন এডুকেশন ইন্ডাস্ট্রিতে কি থাকবে। অ্যাপারেলস বলতে আপনি ধরে নেন আমরা যে কেনাকাটাগুলো করি, ক্লদিং, গ্যাজেট, শৌখিন কোনো বিষয়, যে কোনো কিছু, এই গ্যাজেটগুলোকে আমরা ধরে নিচ্ছি যে অ্যাপারেল। অ্যান্ড ফাইনালি এন্টারটেইনমেন্ট, আমাদের পার্সোনাল রিক্রিয়েশনের জন্য আমরা যেই জিনিসগুলো কেনাকাটা করি বা ব্যবহার করে থাকি তাকে বলা হয় এন্টারটেইনমেন্ট। ফর এক্সাম্পল, নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন আপনি নিয়েছেন, এটা আপনার জন্য এন্টারটেইনমেন্ট। আপনি কক্সবাজার ট্যুর দিতে যাবেন, এটা আপনার জন্য এন্টারটেইনমেন্ট। এইবার আপনি একটু ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে চিন্তা করেন, আপনি পৃথিবীর যে কোনো প্রোডাক্ট, পৃথিবীর যে কোনো সার্ভিস আপনার মাথায় একবার চিন্তা করে দেখেন, আপনি অ্যাটলিস্ট এই 5টা থেকে যে কোনো একটা ইন্ডাস্ট্রির মধ্যে ফিট করে ফেলতে পারবেন। আপনার কাজ হচ্ছে, এতক্ষণ তো বললাম বকবক, কিন্তু এখান থেকে সারাংশটা কি? সারাংশটা হচ্ছে এই 5টা ইন্ডাস্ট্রি থেকে কোন ইন্ডাস্ট্রি নিয়ে আপনি কাজ করতে চান সেইটা আপনাকে সর্বপ্রথম ফিক্স করতে হবে। যখন আপনি ফিক্স করে ফেলতে পারবেন যে কোন ইন্ডাস্ট্রি নিয়ে আপনি কাজ করতে চান, তারপরে বাকি ইন্ডাস্ট্রিগুলো নিয়ে কিন্তু আপনার ইন ডেপথ পড়াশোনা করার প্রয়োজন নাই। যে ইন্ডাস্ট্রিটা নিয়ে কাজ করবেন সেই ইন্ডাস্ট্রির ভিতরে ঢুকে সাব ক্যাটাগরি কি হইতে পারে, নিশ কি হইতে পারে, মাইক্রো নিশ কি হইতে পারে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো, বুঝাবো, আমরা পড়বো একসঙ্গে। তারপর সেই নিশটা নিয়ে শুধুমাত্র আপনি স্কিল ডেভেলপমেন্ট করবেন। ফর এক্সাম্পল, আপনি ওয়েলথের আন্ডারে ইনভেস্টমেন্ট পড়ে, ইনভেস্টমেন্টের আন্ডারে শেয়ার মার্কেট পড়ে, শেয়ার মার্কেটের আন্ডারে আবার স্টক অ্যানালিসিস পড়ে, স্টক অ্যানালিসিসের আন্ডারে আবার টেকনিক্যাল অ্যানালিসিস পড়ে, টেকনিক্যাল অ্যানালিসিসের আন্ডারে আবার প্রাইস অ্যাকশন পড়ে। এখন আপনি প্রাইস অ্যাকশন এক্সপার্ট হইতে চান, আপনি প্রাইস অ্যাকশন কাউকে শেখাতে চান, তাহলে আপনাকে কাজ করতে হবে প্রাইস অ্যাকশন নিয়ে। আপনাকে কিন্তু ওয়েলথের আর যে সেগমেন্টগুলো রয়েছে, ফিক্সড ইনকাম, ব্যাংকিং সেক্টর, ইন্টারেস্ট ক্যালকুলেশন, আরওআই ক্যালকুলেশন, আরো বহুত কিছু আছে, বাজেট তৈরি করা, এত কিছু কিন্তু আপনাকে জানতে হবে না, আপনাকে ওই স্পেসিফিক নিশের উপর এক্সপার্ট হইতে হবে। সো আমাদেরকে প্রথম উদ্দেশ্য হচ্ছে এই 5টা ইন্ডাস্ট্রি থেকে কোন ইন্ডাস্ট্রিটা আমার ভালো লাগে, কিংবা আমার এক্সিস্টিং স্কিল যেটা আমি জানি মানুষকে শেখাতে পারবো, বা কোন একটা প্রোডাক্ট যেটা আমি বিক্রি করতে পারবো বলে মনে করতেছি, সেই জিনিসটা কোন ইন্ডাস্ট্রির আন্ডারে, সেইটা আমাকে আগে জাস্ট খুঁজে বের করতে হবে। যখন আপনি আপনার ইন্ডাস্ট্রিটা পেয়ে গেলেন, তখন আপনাকে WWW এর অ্যান্সার খুঁজে বের করতে হবে। WWW এর মানে হচ্ছে, এটা গ্লোবালি একটা থিওরি। আপনি যে কোনো ডিজিটাল মার্কেটিং কোর্সে যখন যাবেন, যে কোনো ডিজিটাল মার্কেটিং কোর্স, বাংলাদেশি হোক বিদেশি হোক, প্রত্যেকটা কোর্সের মধ্যে নিশ সিলেকশনের ক্ষেত্রে এই WWW ফর্মুলাটা কিন্তু ব্যবহার করা হয়েছে। এটা গ্লোবালি রিকগনাইজড একটা ফর্মুলা। এটা হচ্ছে হোয়াট, হু অ্যান্ড হোয়াই। এটার মানে হচ্ছে, হোয়াট দ্বারা বোঝানো হচ্ছে আপনি কি বিক্রি করতে চান, হোয়াট এভার ইট ইজ এ প্রোডাক্ট, হোয়াট এভার ইট ইজ এ সার্ভিস, ডাজন্ট ম্যাটার, মূল কথা হচ্ছে আপনি কি বিক্রি করতে চান। ধরে নেন আপনি মশা মারার স্প্রে বিক্রি করতে চান, লেটস সে, আমি তর্কের খাতিরে বলছি। সেকেন্ডলি, এই প্রোডাক্টটা যখন আপনি বিক্রি করতে চাইবেন, এই প্রোডাক্টের এগেইনস্টে আপনাকে নিজেকে 2টা প্রশ্ন করতে হবে। একটা হচ্ছে হু, মানে এই প্রোডাক্টটা আপনি কার কাছে বিক্রি করতে চান, এন্ড 3 নাম্বার হোয়াই, যার কাছে আপনি বিক্রি করতে চান সে কেন এই প্রোডাক্টটা কিনবে। এই হোয়াইয়ের মানে কিন্তু এটা না আপনি কেন এই প্রোডাক্টটা বিক্রি করতে চান, এই জায়গায় আপনাকে কিন্তু উল্টা করে চিন্তা করতে হবে।
হোয়াট মানে কোন প্রোডাক্ট আপনি বিক্রি করতে চান, হু মানে কার কাছে আপনি বিক্রি করতে চান, হোয়াই মানে হচ্ছে আপনি যার কাছে বিক্রি করতে চান সে কেন এই প্রোডাক্টটা কিনতে চাবে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি কোনো একটা প্রোডাক্টের মধ্যে খুঁজে বের করতে পারেন, সেটাই সেলেবল প্রোডাক্ট হইতে পারে। সেটা যাই হোক না কেন, সেটা সেলেবল প্রোডাক্ট হইতে পারে যদি এই তিনটা প্রশ্নের উত্তর আপনার ম্যাচ করে। আসেন একটু সামনের দিকে যাই, কিছু উদাহরণ দেই হোয়াট হু হোয়াই এর একটা কম্বিনেশন কিভাবে হইতে পারে বোঝানোর জন্য। ফর এক্সাম্পল, হোয়াট, আপনি রাইড শেয়ারিং সার্ভিস চালু করলেন, পাঠাও, উবার, এরকম কোনো একটা কিছু। এটা কার জন্য চালু করলেন? ওয়ার্কিং পিপল, যারা প্রত্যেকদিন অফিসে যায়, প্রত্যেকদিন ব্যবসা প্রতিষ্ঠানে যায়, তাদের জন্য আপনি চালু করলেন। ওয়াই, কেন চালু করলেন? ইজি ট্রান্সপোর্টেশন সিস্টেম, যারা ওই কর্মসংস্থানে যায় তাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ইজি হবে, এই জন্য আপনি এটা চালু করলেন। আরো উদাহরণ দেখি, হোয়াটের মধ্যে আমরা এবার একটা প্রোডাক্ট নিয়ে আসছি, জিপিএস ট্র্যাকার, একটা ছোট্ট স্মার্ট ডিভাইস। এই ডিভাইসটা আপনি কার কাছে বিক্রি করতে চান? ইচ অ্যান্ড এভরি ভেহিকেল ওনার্স, যাদের প্রাইভেট কার আছে, যাদের বাইক আছে, এরোপ্লেনও যদি থাকে, জাস্ট ফর ফান, কোনো ভেহিকেল যাদের আছে বা এই ধরনের ইকুইপমেন্ট যাদের আছে, সেইটাকে যাতে তারা ট্র্যাক করতে পারে, সেটা লোকেশন কোথায়, লাইভ লোকেশন ট্র্যাকিং এর জন্য আপনি এই প্রোডাক্টটা সেল করতে চান। তার মানে কি, আপনি সেল করতে চাচ্ছেন ভেহিকেল ওনারদের কাছে। এবার হোয়াই জিজ্ঞেস করলে ভেহিকেল ওনাররা আপনাকে অ্যান্সার দিতে পারতে হবে যে আমি এইটা কেন কিনবো, আমি কিনবো টু ট্র্যাক মাই ভেহিকেল লোকেশনস। ব্যাপারটা এরকম। আসেন, ট্যাক্স কনসালটেশন একটা সার্ভিস, আপনি ট্যাক্স কনসালটেশন নিয়ে পড়াশোনা করলেন 6 মাস করে, আপনি এটা সম্পর্কে একটা ধারণা নিয়ে নিলেন, আপনি এটার এক্সপার্ট হয়ে গেলেন। এবার আপনি কাকে সার্ভিস দিবেন? এমপ্লয়ি অর বিজনেসম্যান, যারা জব করে কিংবা বিজনেস করে, যারা ট্যাক্সেবল রিসোর্স, বাংলাদেশের যেই মানুষগুলো ট্যাক্স পে করে সেই রকম যে কোনো ব্যক্তি, একে আপনি ট্যাক্স কনসালটেশন দিতে পারেন। হোয়াই? অ্যাজ এ সলিউশন, অ্যাজ এ ট্যাক্স সলিউশন। প্রতি বছর তাকে ট্যাক্স দিতে হয়, তার ওই ট্যাক্সের ফাইলটা পূরণ করতে হয়, কিভাবে পূরণ করবে, কোথায় কোন ইনপুট দিতে হবে, ট্যাক্স কিভাবে কমানো যায়, ট্যাক্সের জন্য রিবেট কিভাবে নেওয়া যায়, ট্যাক্স দিলে কি বেনিফিট, এই বিস্তারিত বিষয়গুলো তো সে বুঝে না। সো আপনি অ্যাজ এ কনসালটেন্ট তাকে হেল্প করবেন। সো এই হোয়াইটার অ্যান্সার হচ্ছে ট্যাক্সের সলিউশন আপনি তাকে দিবেন। আরো উদাহরণ দেখি, লাইক হেলদি ফুড, এই যে বর্তমানে অর্গানিক ফুড, মধু, ঘি, এটা সেটা, অনেক অর্গানিক ফুডের কিন্তু মানে অনলাইনে প্রচুর পরিমাণ বিজ্ঞাপন, প্রচুর পরিমাণে বাইসেল হচ্ছে। এই অর্গানিক হেলদি ফুডগুলো আপনি কাকে বিক্রি করবেন? হেলথ কনসিয়াস পিপল। সবাইকে বিক্রি করলে কিন্তু হবে না, আপনাকে খুঁজে বের করতে হবে কারা আসলে স্বাস্থ্য সচেতন। যারা একটা শ্রেণীর মানুষ আছে যারা স্বাস্থ্য সচেতন, আবার আরেকটা শ্রেণীর মানুষ আছে যারা চিপ রেটে প্রোডাক্ট খোঁজে, যত কমে পাই তত ভালো। সো আপনাকে কিন্তু যত কমে পাই তত ভালোর কাছে গিয়ে আপনি যদি অর্গানিক ফুড অনেক দামে অফার করেন, আপনি কিন্তু ওখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসবেন, আপনার প্রোডাক্টটা কিন্তু সেল হবে না। সো কোন ধরনের শ্রেণীর কাছে বিক্রি করবেন সেটা আগে ক্যাটাগরাইজ করে নিতে হবে। আবার আপনি এটা এমন একটা শ্রেণীকে টার্গেট করলেন যার মান্থলি ইনকাম 10,000 টাকার থেকেও কম, তো এরকম যার ইনকামই 10,000 টাকার থেকে কম, সে তো স্বাভাবিকভাবে আপনার কাছ থেকে অর্গানিক ফুড হাই ভ্যালুতে কিনে খাবে না। সো কিছু ক্যাটাগরাইজ আছে, এই ক্যাটাগরিগুলোকে কিভাবে সেগমেন্ট করতে হয়, কিভাবে ফিল্টার আউট করতে হয়, সেগুলো আমরা ফেস বাই ফেস দেখবো। জাস্ট আপাতত হাই লেভেলে ধারণা দেওয়া হচ্ছে। ওয়াই? কারণ সে গুড হেলথ চায়, তার স্বাস্থ্য ভালো রাখতে চায়, সেই কারণে সে এইটা কিনবে। সো হোয়াট, হু এবং হোয়াই এর রিলেশনটা কি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড ফাইনালি, এই যে ভিডিওটা আপনি দেখতেছেন, আমার এই ভিডিওটার মতো করে আমি যদি আপনাকে বলি, আমি টার্গেট করেছি কিভাবে নিশ সিলেকশন করে একটা বিজনেস দাঁড় করানো যায়, একটা মাল্টিপল ইনকাম স্ট্রিম তৈরি করা যায়, সেটা আপনাদেরকে ফ্রি অফ কস্ট ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করব। যদি আপনাদের ধৈর্য থাকে, যদি আপনারা ভিডিওগুলো দেখে সেই লেভেলে রেসপন্স করতে পারেন, তাহলে এটা আমি টার্গেট করেছি। জাস্ট করতে পারবো কিনা জানি না, বা আপনাদের ধৈর্য থাকবে কিনা সেটাও জানি না, বাট এইখানে আমার হোয়াটটা হচ্ছে নিশ সিলেকশন কোর্স। নিশ সিলেকশন করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট প্রশিক্ষণের প্রয়োজন হয়, সেটা ফ্রি হইতে পারে, পেইড হইতে পারে। আমি ফ্রি পেইডে যাচ্ছি না, কিন্তু এটা কিন্তু একটা ট্রেনিং, এটা কিন্তু একটা কোর্স, এটা একটা রিসোর্স, এটা একটা নলেজেবল থিং। সো এইটা একটা ডিজিটাল প্রোডাক্ট। ম্যাচ করতে পারতেছেন? এই যে নিশ সিলেকশনটা আমি আপনাকে শিখাচ্ছি, এইটা একটা ডিজিটাল প্রোডাক্ট। হু কার জন্য? ফর এন্টারপ্রেনার্স, অর্থাৎ যারা নিজেরা কিছু করতে চায়, যারা নিজেদের জন্য ইনকাম স্ট্রিম তৈরি করতে চায়, যারা নিজেরা বিজনেস তৈরি করতে চায়, বিজনেস ডেভেলপ করতে চায়, তাদের জন্য। সো আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে আপনারা। এন্ড ফাইনালি হোয়াই? কারণ হচ্ছে আপনি মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করতে চান,
আপনি এখন জব করেন কিংবা আপনি আপনি ব্যবসা করেন কিংবা যাই কিছু করেন না কেন, আপনার আরো কিছু করার আগ্রহ আছে, আপনি আরেকটা ইনকাম স্ট্রিম তৈরি করতে আগ্রহী বিধায় আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি এই যে আমার ভিডিওটা দেখতেছেন কেন দেখতেছেন, ওয়াই, আমি বলছি তাই। আপনি ডেফিনেটলি আরেকটা ইনকাম সোর্স তৈরি করতে চাচ্ছেন, মনে মনে ভাবতেছেন বা কখনো ভেবেছিলেন, এফোর্ট দেওয়া বাকি আছে, আজ পর্যন্ত করা হয়ে ওঠেনি, আরেকবার দেখতেছেন যে এখান থেকে নতুন করে কোনো চিন্তা ভাবনার মডিফিকেশন করে নেওয়া যায় কিনা বা নতুন করে শুরু করা যায় কিনা। এই কারণেই তো আপনি এই ভিডিওটা দেখতেছেন। সো হোয়াট, হু, হোয়াই এর মধ্যে আপনি খুব সিম্পল অ্যান্সার পেয়ে যাচ্ছেন। নিশ সিলেকশন এটা একটা ডিজিটাল প্রোডাক্ট এবং এটাই হচ্ছে আমার হোয়াট। হু হচ্ছে আপনি নিজে, কারণ আপনি নিজে একজন এন্টারপ্রেনার হতে চান, আপনি নিজে কিছু করতে চান, এন্ড হোয়াই হচ্ছে আপনার মাল্টিপল ইনকাম সোর্স লাগবে, তাই আপনি এটা শিখবেন। সিম্পলি এইভাবে আপনি চাইলে আপনার নিশ খুঁজে বের করতে পারেন। নিশ সিলেকশন কিভাবে করে এটা শিখানোও কিন্তু একটা নিশ, এইটা মাথায় রাখবেন। আসেন এবার নিশের ভিতরে ঢুকতে হবে। কিরকম ভিতরে? প্রথমে বলা হলো মহাবিশ্ব, মহাবিশ্বর পরে পৃথিবী একটা গ্রহ, পৃথিবী বলার পরে বলা হচ্ছে এশিয়া একটা মহাদেশ, এশিয়া মহাদেশের ভেতরে বাংলাদেশ একটা দেশ, তার মধ্যে ঢাকা শহর একটা শহর, ওই শহরের অমুক এলাকার তমুক গলির অমুক রাস্তার এত নাম্বার বিল্ডিং এর 3 তলার 3-এর বি ফ্ল্যাটে আপনি থাকেন, তাই না? তো আপনাকে যদি বলা হয় আপনি পৃথিবীতে থাকেন, ভুল হবে? ভুল হবে না তো। যদি বলা হয় আপনি বাংলাদেশে থাকেন, ভুল হবে? তাও কিন্তু ভুল হবে না। যদি বলা হয় ঢাকার মিরপুরে থাকেন, তাও কিন্তু ভুল হবে না। কিন্তু আপনাকে এক্স্যাক্টলি খুঁজে পেতে চাইলে, এক্স্যাক্টলি আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে চাইলে আপনার বাসার নাম্বার, রোড নাম্বার সহ ডিটেইল অ্যাড্রেস কিন্তু লাগবে। এই ব্যাপারটাকেই বলা হচ্ছে মাইক্রো। অর্থাৎ আপনি একটা নিশ খুঁজে বের করার পর আপনাকে সেটার মাইক্রো লেভেলে ঢুকতে হবে, স্পেসিফিক একটা কন্টেন্ট পর্যন্ত গিয়ে পৌঁছাইতে হবে যে স্পেসিফিক কি জিনিস নিয়ে কাজ করবেন। খুব সহজভাবে যদি আরেকটা উদাহরণ দিয়ে বলি, ডিজিটালি বিজনেস একটা ইন্ডাস্ট্রি, ডিজিটাল বিজনেসের আন্ডারে হাজার হাজার টপিক আছে শেখার মতো। এই হাজার হাজার টপিক থেকে একটা ছোট টপিক হচ্ছে নিশ সিলেকশন। তো আমি কিন্তু এই হাজার হাজার টপিক থেকে একটা টপিক নিয়ে কথা বলতেছি যে নিশ সিলেকশন কি এবং কিভাবে নিশ সিলেকশন করবেন। এরপরে দেখাবো কত ধরনের নিশ হইতে পারে, তারপরে হয়তোবা দেখাবো নিশ সিলেকশন করার সময় আপনাকে কি কি প্যারামিটার মেনটেন করে নিশ সিলেকশন করতে হবে। ফাইনালি হয়তো একটা দুইটা নিশ সিলেকশন করে দেখাবো, তারপরে হয়তোবা ওই নিশকে কিভাবে মার্কেটিং করবেন সেটা দেখানোর চেষ্টা করব, তারপরে হয়তোবা ওই নিশকে অ্যাকচুয়ালি সেল করে দেখাবো। এই যে ধাপ, এই যে ধাপ, তার মানে কি আমি যত কিছুই দেখাই সবকিছুই কিন্তু আমি দেখাচ্ছি নিশ সিলেকশন নিয়ে বা নিশের উপর বেস করে। তার মানে এইটা হচ্ছে আমার একটা মাইক্রো নিশ। নিশ কথাটা ইটসেলফ একটা আমার মাইক্রো নিশ। এখানে দেখেন কত কত মানুষ, ধরে নেন এটা ঢাকার শহর, ঢাকার শহরে এখানে প্রচুর পরিমাণ মানুষ আছে। এখানে ধরেন আপনি রহিম নামে ডাক দিলেন, এখানে রহিম নামের 10 জন মানুষ থাকতে পারে, বাট যখন আপনি বললেন যে মিরপুরের রহিম, তখন হয়তো বা 3 জন মানুষ হাত তুললো। যখন আপনি বললেন মিরপুরের 7 নাম্বার সেকশনের 5 নাম্বার রোডের অমুক গলির রহিম, তখন কিন্তু এক্স্যাক্টলি ওই গলিতে যে রহিম থাকে সেই রহিম ভাই সাহেব কিন্তু এরকম ভাবে হাত তুলবে, বাকিরা কেউ কিন্তু আর তুলবে না। তার মানে আপনাকে স্পেসিফিক জায়গা পর্যন্ত পৌঁছাইতে হবে যেটা নিয়ে আপনি কাজ করবেন। কেন? ওয়াই মাইক্রো নিশ? নিশ বুঝলাম, সবই বুঝলাম, তাহলে নিশ মানে হচ্ছে যে কোনো একটা জিনিস যেটা বিক্রি করা যায় সেটা নিয়ে কাজ করা। তাহলে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যত ধরনের পোশাক আশাক আছে, শার্ট প্যান্ট, তারপর পাঞ্জাবি, এভরিথিং, এনি কাইন্ড অফ ক্লদিং, সবই তো নিশ, তাই না? এগুলো তো বিক্রি করা যায়। কার কাছে বিক্রি করব? যারা জামা কাপড় পরে তাদের কাছে বিক্রি করব। বাংলাদেশে সবাই জামা কাপড় পরে, তার মানে সবার কাছেই বিক্রি করা সম্ভব। অ্যাবসলিউটলি ফাইন একটা নিশ। কিন্তু এই নিশ নিয়ে কাজ করা যাবে না, আমাদেরকে মাইক্রো নিশের মধ্যে ঢুকতে হবে। হোয়াই? কেন আমি বলবো তার জন্য আপনি শুনবেন? ডেফিনেটলি না। স্টক অ্যানালিসিসের কোর্স যখন করাই, স্টক অ্যানালিসিসের ভিডিও যখন দেই, তখনও কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলা আছে আমি বলতেছি বিদায় স্টকটার দাম বাড়বে কিংবা কমবে, তা কিন্তু না। আমি আপনাকে চার্ট দেখিয়ে বোঝানোর চেষ্টা করি কোন ক্যান্ডেল আসলে কি হইতে পারে এবং পরবর্তীতে কখনো কখনো সেটা মিলে, কখনো কখনো সেটা মিলে না। সো আমি বলবো দেখে না, নিয়মটা কি সেটাকে আপনাকে বুঝতে হবে। সো এইখানে মাইক্রো নিশ আমি বলতেছি লাগবে, এর জন্য লাগবে ব্যাপারটা কিন্তু তা না। আপনাকে নিজের কাছে প্রশ্ন রেজ করতে হবে যে এত ভালো নিশ থাকতে আমি মাইক্রো নিশের মধ্যে কেন ঢুকবো? আমি গাড়ি সেল করব, যত গাড়ি আছে ইম্পোর্ট করে নিয়ে আসবো, বড় বড় গাড়ি, আমি সেগুলো সেল করব, সমস্যা কি? আমার মাইক্রো নিশ কেন লাগবে? মাইক্রো নিশ লাগার কারণ হচ্ছে টু নো ইওর এক্স্যাক্ট অডিয়েন্স। কেন? একটু পরে বিস্তারিত আস্তে আস্তে ভিতরে ঢুকবো, আপনার মাথা থেকে জট খুলতে থাকবে। জাস্ট পয়েন্টগুলো বোঝার চেষ্টা করেন।
কার কাছে বিক্রি করতে চান সেইটাই স্পেসিফিকভাবে বোঝার জন্য আপনাকে মাইক্রো নিশ লাগবে। স্মল স্কেল স্টার্ট, খুব অল্প পরিমাণে শুরু করতে পারবেন, ছোট করে শুরু করতে পারবেন, অল্প কিছু প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারবেন, সামান্য কিছু সার্ভিস দিয়ে আপনি শুরু করতে পারবেন। লো ইনভেস্টমেন্ট, টাইম সেভিং, লো কম্পিটিশন, লো রিস্ক। তার মানে কি সবকিছুই আপনার এখানে অল্প পরিমাণে লাগবে। যেহেতু এখন ধরেন আপনার একটা অনলাইন স্টোর আপনি দিলেন, যেখানে আপনি শুধুমাত্র কোনো একটা প্রোডাক্ট বিক্রি করেন। কি বিক্রি করেন? খেলনা বিক্রি করেন, বাচ্চাদের কোনো একটা নির্দিষ্ট খেলনা বিক্রি করেন। এখন ওই একটা খেলনাই আপনাকে বড় জোর 100 পিস কিনতে হবে। বাট যখন আপনি দারাজের মতো একটা ই কমার্স ওয়েবসাইট দিবেন চিন্তা করবেন, তখন তো আপনাকে হাজার হাজার প্রোডাক্ট কিনতে হবে, আপনার অডিয়েন্স হবে লাখ লাখ। আপনি স্মল স্কেলে শুরু করতে পারবেন না, ইনভেস্টমেন্ট লাগবে হাই, টাইম লাগবে প্রচুর, রিস্ক কম্পিটিশন সব বেড়ে যাবে। সো মাইক্রো নিশে গেলে প্রত্যেকটা জিনিস আমাদের জন্য লো রিস্ক, লো টাইম, লো ইনভেস্টমেন্টে চলে আসে। অ্যান্ড ফাইনালি যখন আপনি ওই নিশটার উপর সাকসেসফুল হন, তখন কিন্তু এটাকে স্কেল আপ করা যায়। এবার আমি আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, কারণ আমি প্রত্যেকটা টপিক বলার সময় আমাকে রিলেট করে আপনাকে বুঝাবো, যাতে আপনি সবচেয়ে ভালোভাবে বুঝতে পারেন। দেখেন, আমার এই চ্যানেলে আপনি ভিডিও আজকে প্রথম দেখেন কিংবা এর আগে আপনি ভিডিও দেখে থেকে থাকেন, যেটাই হোক না কেন, আপনি আমার চ্যানেলে ভিডিও দেখা শুরু করেছিলেন শেয়ার মার্কেটের কোনো না কোনো স্টকের অ্যানালিসিসের জন্য, শেয়ার মার্কেটের কোনো না কোনো কিছু শেখার জন্য। শেয়ার মার্কেটের ফ্রি কোর্স টোটাল 28টার মতো ভিডিও দিয়ে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আরো 2-3 বছর আগে থেকে, 3 বছর হয় নাই, 2 বছর সামথিং আগে থেকে দিয়ে রেখেছি। সো ডেফিনেটলি আপনি সেটার জন্য এসেছিলেন। আজকে কি শিখতেছেন? আজকে আপনি আমার কাছ থেকে বিজনেস কিভাবে তৈরি করতে হয়, আমি আমার বিজনেস কিভাবে তৈরি করি, বা আমি ইন ফিউচারে আরো বিজনেস কিভাবে তৈরি করব, সেই সম্পর্কে আমার যে নলেজ, সেগুলোর একটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কিন্তু যখন আপনি শেয়ার মার্কেট নিয়ে আমার এখানে এসেছিলেন, জানতে এসেছিলেন, ভিডিও দেখতেছিলেন, আপনি কিন্তু তখন এই বিজনেস শেখার জন্য আসেন নাই, বিজনেস মাইন্ড নিয়েও কিন্তু আসেন নাই। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি আমার মাইক্রো নিশটা সিলেক্ট করেছিলাম শেয়ার মার্কেট। আরো মাইক্রো করে বললে শেয়ার মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিসে যখন আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করতে থাকলেন, শেখা শুরু করলেন, ভালো লাগলো, কাজ করলো, এর পরবর্তীতে গিয়ে ইনডেপথ শেয়ার মার্কেট, এর পরবর্তীতে গিয়ে যখন শেয়ার মার্কেটে আপনারা একটা অথরিটি, একটা অথেন্টিসিটি আমার মধ্যে পেয়েছেন। আমি অথেন্টিসিটি বলতে বোঝাচ্ছি যে আমি যেটা শেখাচ্ছি, আমি যেটা আপনাদেরকে শিখিয়েছি, সেইখান থেকে আপনারা কোনো একটা রেজাল্ট পেয়েছেন, যে কারণে আপনি সেটা ফলো করেছেন। সেইটা করার পর আমি আপনাকে কিন্তু এইবার শেয়ার মার্কেট ছাড়াও আরো কি কি ইনভেস্টমেন্টের খাত আছে, আরো কিভাবে ইনকাম করা যাইতে পারে, সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করতেছি। আলটিমেটলি পুরো জিনিসটার মূল উদ্দেশ্য কি? পুরো জিনিসটার মূল উদ্দেশ্য হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন। সোজা বাংলায় কথা, মানে বাংলায় যদি বলি, টাকা বাড়ানো, টাকা কামানো, টাকা জমানো, যেটাই আপনি বলেন না কেন। তার মধ্যে শেয়ার মার্কেটও যেভাবে পড়ে, এটাও কিন্তু পড়ে। সো এই যে মাইক্রো নিশের এই জায়গাটা খেয়াল করেন, ক্যান স্কেল আপ লেটার। তার মানে আমি মাইক্রো নিশ নিলাম টেকনিক্যাল অ্যানালিসিস, সেটা দিয়ে এই পর্যন্ত চলে আসলাম। এখন টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য আমাকে 20,000 মানুষ চেনে, জানে বা বিশ্বাস করে। এরপর তাদেরকে আমি কিন্তু আবার স্কেল আপ করে বিজনেস শেখানোর চেষ্টা করতেছি। এমনও হইতে পারে একটা পর্যায়ে গিয়ে তাদেরকে আমি আরো নতুন একটা স্কিল শেখালাম, যেটা আমার আছে বা ভবিষ্যতে তৈরি হবে। সো তার মানে একটা নিশ নিয়ে যখন আপনি কিছু মানুষের কাছে পৌঁছাতে পারবেন, তাদেরকে উপকার করতে পারবেন, পরবর্তীতে তারা যখন আপনার প্রতি মানে রিলায়েবল হয়ে যাবে, তখন কিন্তু আপনি মাল্টিপল সলিউশন তাদের সামনে অফার করতে পারবেন, মাল্টিপল জিনিস তাদেরকে শিখাইতে পারবেন। এভাবে আপনি ক্যান স্কেল আপ লেটার করতে পারবেন। রিয়েল উদাহরণ দিয়ে বুঝালাম। এবার আসেন মাইক্রো নিশের উদাহরণ কি হইতে পারে, মাইক্রো নিশটা কেমন হয়। লেটস সে একদম সিম্পল ভাবে বুঝাই, ইন্স্যুরেন্স হচ্ছে একটা ক্যাটাগরি বা একটা ইন্ডাস্ট্রি, যেটাই বলেন। ইন্স্যুরেন্সের আন্ডারে সাব ক্যাটাগরি বা সাব ইন্ডাস্ট্রি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। ধরে নেন ইন্স্যুরেন্সের আন্ডারে লাইফ ইন্স্যুরেন্স আছে, টার্ম লাইফ ইন্স্যুরেন্স আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে। আমরা ধরে নিচ্ছি হেলথ ইন্স্যুরেন্স। এর থেকেও আমরা ছোট করব কি, হেলথ ইন্স্যুরেন্স ইন বাংলাদেশ। শুধুমাত্র বাংলাদেশের মধ্যে হেলথ ইন্স্যুরেন্স যারা করতে চায় তাদেরকে আমরা খুঁজবো, অন্য কোনো দেশে খুঁজবো না। আরো ছোট করব, হেলথ ইন্স্যুরেন্স ইনসাইড ঢাকা। শুধুমাত্র ঢাকা সিটিতে বসবাস করে এরকম মানুষ যারা আছে, হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন, তাদেরকে আমরা খুঁজবো। আরো ছোট করব, হেলথ ইন্স্যুরেন্স ইনসাইড ঢাকা ফর 60+ ইয়ার্স পিপল। 60 বছরের বেশি বয়সী মানুষ যারা জীবিত অবস্থায় আছে এবং ঢাকায় বসবাস করে, তাদেরকে আমরা খুঁজবো। এবং ফাইনালি আমরা এটাকে আরো ছোট করে নিয়ে আসতেছি, হেলথ ইন্স্যুরেন্স ইন ঢাকা ফর 60+ ইয়ার্স রিটায়ার্ড পিপল। 60+ বয়সের অনেক মানুষ থাকতে পারে, বাট যারা
চাকরি করেছে এবং চাকরি করার পরে 60+ বয়স হয়ে গিয়েছে এবং রিটায়ার্ড করে ফেলেছে, শুধুমাত্র তাদেরকে, ঢাকায় কারা কারা থাকে তাদেরকে আমি খুঁজে বের করব। রিয়ালিটিটা এরকম হবে, জাস্ট ডেমো দিয়ে বোঝানো হয়েছে, সংখ্যাটা পরিবর্তন হবে। যে ইন্স্যুরেন্স দিয়ে খুঁজলে আপনি হয়তো 1000 মানুষ খুঁজে পেতেন, হেলথ ইন্স্যুরেন্স দিয়ে খোঁজার পর হয়তো এই সংখ্যাটা কমে 800 হয়ে গেল। শুধুমাত্র বাংলাদেশ করে দেওয়ার পরে 700 থেকে যখন বললেন শুধু ঢাকার মধ্যে থাকতে হবে তখন 300 হয়ে গেল। যখন আপনি বললেন 60+ বয়স হইতে হবে তখন 300 থেকে সংখ্যাটা মাত্র 50 জন হয়ে গেল। ফাইনালি যখন বললেন যে 60+ বয়স হইতে হবে, ঢাকার ভিতরে বসবাস করতে হবে এবং চাকরি করেছিল, রিটায়ার্ড পারসন হইতে হবে, দেখবেন এই 1000 জন থেকে সংখ্যাটা মাত্র 10 জন হয়ে গেছে। এবার বিজনেস ফ্যাক্টটা বোঝার চেষ্টা করেন। আপনার উদ্দেশ্য হচ্ছে বয়স্কদের জন্য হেলথ ইন্স্যুরেন্স বিক্রি করা। ধরে নেন আপনাকে একটা টাস্ক দেওয়া হয়েছে বা আপনার জবটা হচ্ছে বা আপনার বিজনেসটা হচ্ছে 60+ বয়সের মানুষদের জন্য ইন্স্যুরেন্স বিক্রি করা। এবার যে বিক্রি 60+ বয়স কিন্তু চাকরি করে নাই, তার তো ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো নাও থাকতে পারে, সে তো ইন্স্যুরেন্স করার সম্ভাবনা খুবই কম। তাহলে যেই ব্যক্তি এইমাত্র কিছুদিন আগে রিটায়ার্ড করছে, সে পেনশন পেয়েছে, তার কাছে টাকা আছে, সে হয়তো তার হেলথ নিয়ে কনসিয়াস, সে হয়তো বা ইন্স্যুরেন্স করলেও করতে পারে। তাহলে যখন আপনি 60+ পিপল থেকে 60+ রিটায়ার্ড পিপলে চলে আসলেন, অনেকখানি কিন্তু ফিল্টার আউট হয়ে গেল। এবার 60+ বয়সের মানুষের কাছে ইন্স্যুরেন্স বিক্রি করতে হবে এই টার্গেট নিয়ে। শুধুমাত্র যারা ইন্স্যুরেন্স পছন্দ করে বা ইন্স্যুরেন্স যাদের প্রয়োজন, সবার কাছে যদি আপনি গিয়ে নক দিতেন, জনে জনে বলতেন যে আমি আপনার কাছে 60+ বছর বয়সের এই লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্সের স্কিমটা বিক্রি করতে চাই, আপনার সাকসেস রেট কত পার্সেন্ট হইতো? এই 1000 জন থেকে আসলে কয়জন কিনতো? কারণ 60+ বয়সের রিটায়ার্ড পারসন এই 1000 জনের মধ্যে অ্যাকচুয়ালি আছে হচ্ছে 10 জন। তার মানে 1000 জন মানুষ ঘোরার পরে আপনি অ্যাকচুয়ালি 10 জন মানুষ খুঁজে পেতেন যারা আপনার অথেন্টিক কাস্টমার। এখন 10 জনের মধ্যে 10 জন তো আবার কিনবে না। এই 10 জনকে বলার পর, কনভিন্স করার পর হয়তো বা 2-4 জন আপনার এই প্ল্যানটা কিনবে। তাহলে আপনি যদি নিশ ঠিক মতো সিলেক্ট করতে পারেন, অডিয়েন্স ঠিক মতো ফিল্টার আউট করতে পারেন, আপনি তো এই 1000 জনের কাছে যাবেনই না। আপনি যাবেন শুধুমাত্র এই 10 জনের কাছে, বলবেন শুধুমাত্র এই 10 জনকে। এই 1000 জনকে বলার পরেও আপনার ওই 3-4টাই বিক্রি হইতো, এই 10 জনের কাছে গিয়ে বলার পরেও আপনার ওই 3-4টাই বিক্রি হবে। কারণ আপনি যেই প্রোডাক্টটা মানে বিক্রি করতে যাচ্ছেন, সেই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কার লাগবে সেটা জেনে তার কাছেই আপনি যাচ্ছেন। এটাকেই বলে মাইক্রো নিশ। এটাই মাইক্রো নিশের একটা রিয়েল টাইম এক্সাম্পল। আসেন একটু কিছু কমন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। মাইক্রো নিশের মধ্যে মার্কেটিং একটা সেগমেন্ট। মার্কেটিং এর আন্ডারে অফলাইন মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, বহুত রকম মার্কেটিং আছে। এটার আন্ডারে ডিজিটাল মার্কেটিং, মূলত যেটা নিয়ে আমি কথা বলছি, যেটা আমি ভালোবাসি, যেটা আমি করতে ভালোবাসি, যেটার প্রতি আমার কিউরিসিটি আছে, যেটা আমি মনে প্রাণে শিখতে চাই বা শিখছি, আরো শিখবো, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে অনেক সেগমেন্টের মধ্যে একটা ছোট্ট সেগমেন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে 7-8টা সোশ্যাল মিডিয়া বা 3 থেকে 4টা পপুলার সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক মার্কেটিং। তার মানে যখন আপনি ফেসবুক মার্কেটিং এর মধ্যে আসলেন, আপনি কিন্তু উপরের বিশাল একটা জগৎ বাদ দিয়ে দিলেন, মার্কেটিং বাদ দিয়ে দিলেন, ডিজিটাল মার্কেটিং থেকে বেরিয়ে আসলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরও মাত্র জাস্ট একটা উইং এর মধ্যে আপনি ঢুকলেন। এবার ফেসবুক মার্কেটিং এর ভিতরে ঢোকার পর মেটা মার্কেটিং আছে, এর মধ্যে আবার কন্টেন্ট মার্কেটিং এর বিভিন্ন ধরন আছে, ছবি দিয়ে মার্কেটিং হয়, টেক্সট দিয়ে হয়, ভিডিও দিয়ে হয়, বিভিন্ন আকারে হয়। ফেসবুক মার্কেটে যাওয়ার পর আপনি সিদ্ধান্ত নিলেন আমি শুধুমাত্র কন্টেন্ট মার্কেটিং করব। এখানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং হইতে পারতো, এঙ্গেজমেন্ট মার্কেটিং হইতে পারতো, লাইক মার্কেটিং, লাইক করার জন্য বা ফলোয়ার বাড়ানোর জন্য মার্কেটিং হইতে পারতো। না, আমি কোনোটাই করব না, আমি শুধুমাত্র কন্টেন্ট মার্কেটিং করব। তাহলে দেখেন আপনার কম্পিটিশন কিন্তু বাদ বাকি যত ধরনের মার্কেটিং আছে সবগুলো থেকে কিন্তু আপনি আলাদা হয়ে গেলেন। আপনার কম্পিটিশন এখন শুধুমাত্র কার সাথে? যেই ব্যক্তি ফেসবুকের ভিতরে কন্টেন্ট তৈরি করে, শুধুমাত্র সে আপনার কম্পিটিটর। পৃথিবীতে আর যত মানুষ যত উপায়তেই মার্কেটিং করুক না কেন, কেউই কিন্তু এখন আর আপনার কম্পিটিটর না। এবার কন্টেন্ট মার্কেটিং এর ভিতরে বিভিন্ন রকমের কন্টেন্ট হইতে পারে, ওই যে বললাম ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে, অডিও হইতে পারে, পডকাস্ট হইতে পারে, বহুত কিছু হইতে পারে। আপনি টার্গেট করলেন আমি শুধুমাত্র ভিডিও মার্কেটিং করব। তার মানে এইবার আপনার কম্পিটিটর যারা ফেসবুকের ভিতরে ভিডিও বানায় শুধু তারা। এবার ভিডিও মার্কেটিং থেকে আপনি আরো ছোট করে নিয়ে আসলেন আমি ভিডিওতে হাবিজাবি অপ্রয়োজনীয় জিনিস বানাবো না, আমি শুধুমাত্র ভিডিও অ্যাডস বানাবো। ভিডিও অ্যাডস এর মানে কি? ওই যে আমরা অনেক সময় দেখি না, দারাজ বা বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে 1 মিনিট 1.5 মিনিটের একটা অ্যানিমেটেড অ্যাড চলে আসে, অমুক দিন এইটা কিনেন এত % অফার, কার্টুন এসে বলে যাচ্ছে বা কোনো একটা মডেল এরকম, মানে আমি দেখাতে পাচ্ছি না, ফিজিক্যালি দেখাইলে ভালো হইতো। সো সোজা কথা, ছোট ছোট শর্ট ফরম্যাট যে ভিডিও অ্যাডস আছে, আমি সেই ভিডিও অ্যাডটা বানাবো। আরো ছোট করতে পারেন যে আমি শুধুমাত্র
অ্যানিমেশন ভিডিও অ্যাড বানাই। আমি রেকর্ডেড ভিডিও অ্যাড বানাই না, আমি মডেলিং করে এরকম বানাই না, তারপর ক্যামেরা দিয়ে শুট করার মতো কোনো অ্যাড আমি বানাই না। আমি শুধুমাত্র অ্যানিমেশন স্টুডিও দিয়ে কাজ করে অ্যানিমেটেড অ্যাড বানাই। দেখেন কত ছোট হয়ে গেল, মার্কেটিং এর কত ছোট একটা সাব নিশের মধ্যে আপনি ঢুকে গেলেন, একদম মাইক্রো একটা নিশ, যে আপনি শুধুমাত্র অ্যানিমেশন ভিডিও অ্যাড তৈরি করেন, আর কারোর সাথে কিন্তু আপনার কোনো কম্পিটিশন নাই। আসেন আরো কিছু উদাহরণ, ওয়েলথ বা ফাইন্যান্স, এটার আন্ডারে ওই যে আমি আপনাদেরকে আমার উদাহরণ দিয়েছিলাম পার্সোনাল আন্ডারে ইনভেস্টমেন্টের বাংলা বিনিয়োগ, আমার চ্যানেলের নাম বিনিয়োগ, আপনারা জানেন আমি বিনিয়োগ। এনিওয়ে, এরপরে হচ্ছে শেয়ার মার্কেটের পরে ট্রেডিং এর পরে টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষুদ্র একটা অংশ প্রাইস অ্যাকশন। এবার ওই যে উল্টা করে বলছিলাম, প্রথমে আমি প্রাইস অ্যাকশন শিখাইছি, প্রাইস অ্যাকশন শেখানোর পর যখন আপনাদের মধ্যে কিউরিসিটি জাগছে, আপনারা শিখতে পারছেন, ভালো লাগছে, তারপর আমি টেকনিক্যাল অ্যানালিসিস শিখাইছি, টেকনিক্যাল অ্যানালিসিস এবং প্রাইস অ্যাকশন মিলিয়ে আমি ফুল ট্রেডিংটা শিখাইছি। ট্রেডিংটার পাশাপাশি আমি শেয়ার মার্কেট নিয়ে কথাবার্তা বলছি, কাজ করছি, নিজেও ইনভেস্ট করি। শেয়ার মার্কেট পর্যন্ত চলে আসার পরে উপরের লেভেল হচ্ছে ইনভেস্টমেন্ট। এখন শেয়ার মার্কেটের পাশাপাশি আর কোন কোন ইনভেস্টমেন্টের খাত আছে সেগুলো নিয়ে আমি কথাবার্তা বলার চেষ্টা করতেছি, নিজে আরো অন্যান্য বিনিয়োগের খাত তৈরি করার চেষ্টা করতেছি নিজের জন্য। ইনভেস্টমেন্টের থেকে উপরের দিকে আসলে আসবে পার্সোনাল ফাইন্যান্সের আন্ডারে শুধুমাত্র ইনভেস্টমেন্ট থাকবে না, ওইটার আন্ডারে ইনকামও থাকবে। সো ইনকাম বাড়ানোর জন্য কিভাবে নিশ সিলেক্ট করতে হয়, কিভাবে একটা ডিজিটালি বিজনেস ডেভেলপ করতে হয়, সেগুলো নিয়ে কথা বলতেছি। সবকিছুর উপরে মাদার হচ্ছে ওয়েলথ অথবা ফাইন্যান্স। সো এই উল্টা প্রসেসে আমি আপনাকে করতে হবে টপ টু বটম, নিচের দিকে এসে নিচের থেকে শুরু করতে হবে। আমিও সেটাই করেছি, আমি নিচেরটাকে ক্লিয়ার করে প্রাইস অ্যাকশন ক্লিয়ার করে টেকনিক্যাল অ্যানালিসিসে গিয়েছি, এটাকে ক্লিয়ার করে ট্রেডিংয়ে গিয়েছি, ট্রেডিং ক্লিয়ার করে শেয়ার মার্কেটে গিয়েছি, ওইটাকে ক্লিয়ার করে ইনভেস্টমেন্টে গিয়েছি, এটাকে ক্লিয়ার করে এখন ইনকাম, মাল্টিপল ইনভেস্টমেন্ট, মাল্টিপল ইনকাম, এগুলোতে যাচ্ছি, যেটা পার্সোনাল ফাইন্যান্সের আন্ডারে। পার্সোনাল ফাইন্যান্স কভার করতে হয়তো কয়েক বছর লেগে যাবে, সেটা করে ফেলতে পারলে হয়তো এরপরে আবার উপরের লেয়ারে, ব্যাপারটা এরকম। এরপর হেলথ অ্যান্ড ফিটনেস, এটার আন্ডারে বিভিন্ন হেলথ ইস্যুস থাকতে পারে, অসুস্থতা, ধরেন এখানে ফ্যাট লস একটা ইস্যু। এই ফ্যাট লস তো শত শত মোটা মানুষ আছে যাদের ফ্যাট লস করা প্রয়োজন, আপনি কি সবাইকে নিয়ে কাজ করবেন? দেখেন কত ছোট করে ফেলা যায়, ফিল্টার আউট করে এই জিনিসটাকে। আপনি কাজ করবেন শুধুমাত্র উইমেন ফ্যাট লস, অর্থাৎ মহিলাদের ফ্যাট লস নিয়ে। আরো ছোট করে ফেলবেন প্রেগনেন্সি টাইম ফ্যাট লস, মানে আফটার প্রেগনেন্সি, বেসিক্যালি এটা আফটার প্রেগনেন্সি ফ্যাট লস। কারণ আপনারা সবাই জানেন যে প্রেগনেন্সির পরে মহিলাদের ফ্যাট গেইন করার একটা প্রবণতা থাকে, সো তখন তাদের বডি শেপে একটা পরিবর্তন আসে। আমরা প্রেগনেন্সির পরে যাদের এই ফ্যাট ইস্যুটা গেইন হয়, ফ্যাট লস করার ইচ্ছা থাকে, তারা কোন ধরনের ব্যায়াম করতে পারে, কোন ধরনের ফুড খেতে পারে, সেই ধরনের কোনো সলিউশন তৈরি করে সেটা তাদেরকে আমরা ওয়ান টাইম সলিউশন আকারেও দিতে পারি, সাবস্ক্রিপশন মেথড আকারেও দিতে পারি। ওয়ান টাইম সলিউশন হইতে পারে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা নিয়ে আপনি এইভাবে ব্যায়াম করবেন, এটা ঠিক হয়ে যাবে, সেটা ওয়ান টাইম সলিউশন। কোনো একটা ডায়েট প্ল্যান আমরা দিতে পারি মান্থলি বেসিসে, সেটা হইতে পারে সাবস্ক্রিপশন মডেল, যে কোনো কিছুই হইতে পারে। সো এইভাবে আমরা ছোট ছোট করে ফেলবো। এরপরের যে পার্ট সেটা হচ্ছে, বোর হচ্ছেন? চিন্তার বিষয়। এখন দেখেন, আমি প্রথমেই বলছি ডিজিটালি বিজনেস করতে টাকা লাগে না, ডিজিটালি বিজনেস করতে এফোর্ট এবং ধৈর্য লাগে। প্রচুর পরিমাণ এফোর্ট, প্রচুর পরিমাণ ধৈর্য এবং কষ্ট করতে হয়, কারণ টাকা লাগে না, লাগে স্কিল, আপনার সময় এবং আপনার ডেডিকেশন। যদি আপনি মনে করেন, আমি একদম উইলিংলি বলতেছি, সিরিয়াসলি বলতেছি, যদি আপনি মনে করেন এই ভিডিও দেখতে গিয়েই আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন, আপনার বোরিং লাগতেছে, আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব এই ভিডিওগুলো আপনি স্কিপ করেন। কারণ এই ভিডিওগুলো দেখার পর আপনার কালকে কোন স্টকটা কিনবেন সেখানে কোনো উপকার হবে না। এই ভিডিওটা দেখার পরে আপনি যদি পরবর্তীতে এটা নিয়ে না ভাবেন, আপনি যদি নতুন করে ইনকাম স্ট্রিম, ইনকাম সোর্স তৈরি করা নিয়ে কাজ করতে না চান, এই জিনিস শিখে আপনার কোনো লাভ নেই। আপনার চাকরিতে এই জিনিস কোনো কাজে দিবে না, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে এই জিনিস কাজে দিবে কিনা, দিবে, ব্যবসা প্রতিষ্ঠানে কাজে দিবে, বাট চাকরিতে এই জিনিস কোনো কাজে দিবে না। সো আমি আপনাকে নিজে থেকে বলতেছি যে যদি আপনার মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করার মতো এফোর্ট দেওয়ার ইচ্ছা না থাকে, আবার বলতেছি টাকা লাগবে না, তাহলে আপনি এই ভিডিওটা দেখেন না। আর যদি আপনি কোনোভাবে দেখেন যে অলরেডি বোর হয়ে গেছেন, তাহলে আপনি ধরে নেন যে আপনি আপনার নিজের মনের বিরুদ্ধে ভিডিওটা দেখতেছেন, সো এটা দেখা আপনার জন্য উচিত হবে না। আর যদি মনে করেন আপনি মজা পাচ্ছেন, বুঝতেছেন, আপনার এরকম কিছু করতে ইচ্ছা করে, আপনি আরো সামনের দিকে জানতে চান, তাহলে এর পরের অংশ কন্টিনিউ করেন, আদারওয়াইজ কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, একটা রিকোয়েস্টটা কি জানেন? দেখেন, এই যে আমি যে ভিডিওটা আপনাদেরকে নিশ নিয়ে কথা বলতেছি না, এই নিশটা আমি কিন্তু মাল্টিপল কোর্স করে শিখছি, স্টিল রানিং, আরও করবো ইন ফিউচারে। নট অনলি নিশ, পুরা ডিজিটাল বিজনেসের উপর কোর্স করেছি, করি, আবারও করব। সেটাই শোনা। ইস্যু হচ্ছে
আমি কিন্তু আপনাদের ভ্যালুয়েবল জিনিস ফ্রিতে শেখার জন্য দেওয়ার চেষ্টা করতেছি। সো একটু এফোর্ট দিতে হবে, মন দিয়ে শুনতে হবে। আর আমি শেয়ার মার্কেটের ভিডিও কাউকে কখনোই শেয়ার করতে বলি না, আপনারা জানেন। গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়া, শিক্ষণীয় ভিডিও ছাড়া কোনো স্টক অ্যানালিসিসের ভিডিও কোনো দিনও আমি কাউকে শেয়ার করতে বলি না, আপনারাই জানেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, সেটা হচ্ছে এই যে বিজনেস মডেল কিভাবে দাঁড়াইতে হয়। দেখেন, বাংলাদেশের অধিকাংশ মানুষের এই জিনিসটা প্রয়োজন, বাট এই লিটারেসিটা মানুষের মধ্যে নাই। সো রিকোয়েস্ট করব, এই ভিডিওটা আপনি শেয়ার করে দেন। এই ভিডিওটা শেয়ার করে দিলে, এই ভিডিওতে এমন কোনো কন্টেন্ট নাই যে আপনার মান সম্মান খারাপ হবে। এই ভিডিওটা দেখার পর কেউ আপনাকে মনে মনে গালি দিবে, প্যাটে এটা কি শেয়ার করছে, রেদার দেন আপনি শেয়ার করার পর কারো ওয়ালে যাওয়ার পর সে হয়তো তার বাবা মা ভাই বোনকে নিয়ে দেখাবে, দেখায় তাদের কাছ থেকে পরামর্শ নিবে, তাদেরকেও বোঝানোর চেষ্টা করবে। সো যেহেতু এই অপরচুনিটি আসলে আমাদের দেশে কম, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করতেছি, আমার হয়ে আপনি আরেকজনকে একটু হেল্প করার চেষ্টা করেন। ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দেন। ফাইনালি, সিলেকশন মডেল, একটা রিনন্ড এবং প্রতিষ্ঠিত সিলেকশন মডেল হচ্ছে 5P মডেল। পাঁচটা পি মডেল। সেটা হচ্ছে প্যাশন, প্রবলেম, পিপল, পটেনশিয়াল, পেমেন্ট। এটার মানে কি? এটার মানে হচ্ছে এমন কোনো কাজ আপনাকে করতে হবে যেই কাজের প্রতি আপনার প্যাশন আছে। হইতে পারে সেটা আপনার এক্সিস্টিং স্কিল, অথবা হইতে পারে সেই কাজটা আপনার ভালো লাগে কিন্তু আপনি এখনো পারেন না, আপনি শিখতে রাজি আছেন। দুইটা কন্ডিশন, আবার বলছি, আপনার এক্সিস্টিং স্কিল অথবা আপনার ভালো লাগে এখনো শিখেন নাই কিন্তু শিখতে রাজি আছেন, এরকম, অর্থাৎ সেটা আপনার প্যাশনের আন্ডারে পড়বে। 2 নাম্বার, সেইটা একটা প্রবলেম হইতে হবে। নট নেসেসারিলি আপনি জোর করে কোনো একটা প্রবলেম বানাবেন। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া দেখেন, বিজনেস প্রোগ্রাম। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতে গত বছর কয়েকটা প্রোডাক্ট গিয়েছিল। একটা হচ্ছে কোভিডের টাইমে গ্লাসে পানি খাওয়ার সময় গ্লাসের উপরে গ্লাসের মাপে একটা ক্যাপ বানানো হয়েছিল। আমাদের যেমন মুখের উপর ঠোঁট থাকে, ওই গ্লাসের মধ্যে একটা ঠোঁট লাগিয়ে দেওয়া হয়েছিল এক্সট্রা, তারপর ওই ঠোঁটের মধ্যে আমরা পানি খাবো। কারণ কি? কোভিডের টাইমে ছোঁয়াচে, সো একটা গ্লাসে একাধিক মানুষ পানি খেলে কোভিডের জীবাণু ছড়িয়ে যেতে পারে। এই কারণে যাতে করে ওই গ্লাসটা একবার ইউজ করার পর ওই ফিল্টারটা, ওই যে সিগারেট খাওয়ার সময় সিগারেটের নিচে যে ফিল্টারটা থাকে, ওইরকম গ্লাসের মধ্যে একটা ফিল্টার দেওয়ার জন্য প্রোডাক্ট তৈরি করা হয়েছিল এবং এটাকে একটা প্রবলেম হিসেবে রেজ করা হয়েছিল। একটা সিম্পল প্রশ্ন এসেছিল, যদি আমার এইটাই করতে হয় তাহলে আমি স্ট্র ইউজ করব। আমি তো জন্মের পর থেকে স্ট্র ইউজ করে অভ্যস্ত। আমি গ্লাসের মধ্যে ক্যাপ পরাবো, ক্যাপকে আবার ধুবো, পরিষ্কার করবো, রেখে দিব, আবার আরেক জায়গায় গিয়ে ওই ক্যাপ পরাবো, তারপর পানি খাবো। হোয়াই দিস ইজ নেসেসারি? এ তো কোনো প্রয়োজন নাই। যে কথাটা এই জন্য বললাম, অনেকে প্রবলেম খুঁজে না পেয়ে জোর করে প্রবলেম বানানোর চেষ্টা করে, এইটা করা যাবে না। জোর করে কোনো প্রবলেম বানিয়ে সেইটা আপনি সেল করতে পারবেন না। আপনাকে মানুষের জীবনের এক্সিস্টিং প্রবলেম খুঁজে বের করতে হবে। এই যে শেয়ার মার্কেট শেখার একটা চেষ্টা আমাদের মধ্যে আছে, আমি করতেছি, অনেকেই করতেছে, এটা একটা এক্সিস্টিং প্রবলেম। পাঠাও, উবার, ট্রান্সপোর্টেশন প্রবলেম সলভ করছে, এক্সিস্টিং প্রবলেম। আপনি জোর করে একটা প্রবলেম বানাবেন, বানানোর পরে সেটার সলিউশন বানাবেন না, এইটা কাজ করবে না, এটা কাজ করবে না। সো আপনার ওই প্যাশনটা কোনো একটা এক্সিস্টিং প্রবলেম সলভ করতে পারতে হবে। কার প্রবলেম সলভ করবে? কোন একটা মানুষের বা কোন একটা জাতির প্রবলেম সলভ করতে পারতে হবে। এইখানে মানুষ বলতে আসলে হিউম্যান বোঝানো হয় নাই, এইখানে মানুষ বলতে বোঝানো হয়েছে একটা শ্রেণীকে, অর্থাৎ ডাক্তারদের প্রবলেম সলভ করতে পারতে হবে, ইঞ্জিনিয়ারদের প্রবলেম সলভ করতে হইতে হবে, রিক্সাওয়ালার যারা রিক্সা চালক, রিক্সা চালান, উনাদের প্রবলেম সলভ করতে পারতে হবে, কোনো ড্রাইভারদের প্রবলেম সলভ করতে, কোন একটা ক্যাটাগরি বা অনার্স পরে এরকম স্টুডেন্টদের ভর্তি পরীক্ষার প্রবলেম সলভ করতে পারতে হবে, যারা চাকরি প্রত্যাশী তাদের চাকরির ইন্টারভিউ ফেস করার প্রবলেম সলভ করতে পারতে হবে, কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরি পিপুলের প্রবলেম সলভ করতে পারতে হবে। ফাইনালি পটেনশিয়াল, যেটা নিয়ে আপনি কাজ করবেন সেই প্রবলেমটা এমন হওয়া যাবে না এই প্রবলেমটা শুধু 2 জন মানুষেরই প্রবলেম, এই প্রবলেমের আর কোনো বিশেষ কোনো পটেনশিয়াল নাই। এমন কোনো ভ্যালিড প্রবলেম, যেমন শেয়ার মার্কেটের নলেজ একটা ভ্যালিড বিশাল পটেনশিয়াল আছে এটার, কারণ শেয়ার মার্কেটে যারাই আসছে তারা চলে যাবে, তারপরের জেনারেশন আসবে, তারাও চলে যাবে, তারপরের জেনারেশন আসবে, এটা কিন্তু চলমান প্রক্রিয়া। সো এইরকম কোন একটা চলমান প্রক্রিয়ার সলিউশন যদি আপনি নিয়ে আসতে পারেন যেটার ইন ফিউচারেও পটেনশিয়াল থাকবে, এভারগ্রিন টপিক, এইটা হইলে সবচাইতে ভালো হয়। অ্যান্ড ফাইনালি পেমেন্ট। এই যে আপনি আপনার প্যাশনটাকে কাজে লাগিয়ে মানুষের প্রবলেম সলভ করবেন, যেই প্রবলেমটার এনাফ পটেনশিয়াল ছিল, সেইটার বিনিময়ে ওই মানুষ আপনাকে টাকা দিতে রাজি থাকতে হবে। সোশ্যাল ওয়ার্ক না শুধু, ডেফিনেটলি ইটস এ সোশ্যাল ওয়ার্ক, বাট এটার বিনিময়ে আপনাকে আপনার পেমেন্ট পেতে হবে, আদারওয়াইজ এটা তো আর্নেবল নিশ হবে না। সো এই 5টা কন্ডিশন ফুলফিল করলে তখনই আপনি আপনার জন্য একটা নিশ সিলেক্ট করতে পারবেন। 3 ভাবে আর্নিং করা যায়: সেল ইওর টাইম, সেল ইওর স্কিল, সেল ইওর ব্রেন।
এটা অনেক বড় টপিক, এটা নিয়ে 3টা আলাদা ভিডিও বানাইতে পারবো, বাট জাস্ট 3 লাইনে বলে দিই, সেটা হচ্ছে সেল টাইমের মানে এক ধরনের চাকরি করা। সোজা বাংলা, আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণের বিনিময়ে আপনি টাকা পাবেন। যখনই আপনার কাজ করা বন্ধ, আপনার টাকা পাওয়া বন্ধ। ফর এক্সাম্পল, আপনি অফিস করতেছেন, আপনি অফিস করা বন্ধ করে দিলে আপনি টাকা পাবেন না। সেল ইওর স্কিল। সেল ইওর স্কিলের মানে হচ্ছে আপনি আপনার স্কিলকে সেল করবেন। এইখানে টাইম লিমিটটাকে আপনি মিটিগেট করে ফেলতে পারবেন। অর্থাৎ আমি আপনাকে এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা ইউটিউবে দিয়ে দিলাম বা কোথাও দিয়ে দিলাম বা কোর্সে দিয়ে দিলাম, আপনি দেখতেছেন, দেখতে পাচ্ছেন, রাইট? আমি কি যখন আপনি দেখতেছেন তখন কি এইটা নিয়ে বসে আছি? তখন আমি অফিস করতেছি বা অন্য কোনো কাজ করতেছি, বাট আপনি কিন্তু আমার ভিডিও দেখতেছেন, রাইট? তার মানে আমি যখন আমার স্কিলকে সেল করা শুরু করব, তখন আমি টাইমের ঊর্ধ্বে চলে যাব। যখন আমি আমার স্কিলকে সেল করা শুরু করতে পারবো, তখন আমি আমার টাইম লিমিটের ঊর্ধ্বে চলে যাব। সেল টাইমে আপনার ইনকাম যদি হয় উইদিন 1 লাখ টাকা, সেল স্কিলে আপনার এই ইনকামটা হয়ে যাবে 2 লাখ টাকা বা তার উপরে, দ্বিগুণ হয়ে যাবে। এন্ড ফাইনালি, সেল ইওর ব্রেন মানে কি? সেল ইওর ব্রেন মানে হচ্ছে কি করতে হয় এবং কিভাবে করতে হয় সেটা আপনি জানেন। যখন সেইটাতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, আপনাকে টাইমও দিতে হবে না, আপনাকে আপনার স্কিলও সেল করতে হবে না। যারা স্কিলফুল পিপল, তাদেরকে আপনি ভাড়া করে অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে চাকরি দিয়ে আপনার আন্ডারে নিয়ে আসবেন। আপনি শুধু আপনার ব্রেন দিয়ে তাদেরকে ইনস্ট্রাকশন দিবেন, তারা অলরেডি স্কিলফুল, তারা তাদের স্কিল সেল করবে, বিনিময়ে আপনার এই পুরো প্রসেসটা অটোমেটিক রোটেশন ওয়াইজ চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনি শুধু আপনার ব্রেনকে সেল করবেন, আপনি লাইভ কোনো ভিডিও বানাবেন না, আপনি অফিসে গিয়ে বসেও থাকবেন না। বাট কিছু মানুষ আপনার কথা শুনে শুনে ভিডিও বানাবে, কিছু মানুষ আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী বসে বসে কাজ করবে, বিনিময়ে এই প্রত্যেকের পার্সেন্টেজ অনুযায়ী আনুপাতিক হারে আপনি ইনকাম করতে থাকবেন। সেল টাইমে যদি আপনার ইনকাম হয় 1 লক্ষ টাকা, সেল স্কিলে আপনার ইনকাম হবে 2 থেকে 3 লক্ষ টাকা, সেল ব্রেনে আপনার ইনকাম হবে 10 লাখ টাকার উপরে। এটা একটা স্ট্যান্ডার্ড, জাস্ট বোঝানোর জন্য বললাম। ক্লিয়ার? আরো অনেক কিছু আছে আসলে, হ্যাঁ অনেক কিছু, বাট আজকের এই ভিডিওটাতে আসলে কি কতটুকু বুঝলাম একটু সামারি করে যাই, এরপরে আসলে নির্ভর করবে পুরোটাই আপনাদের উপর। নেক্সট ভিডিও আসবে কি আসবে না সেটা নির্ভর করবে এই ভিডিওটা আপনারা কতগুলো শেয়ার করেন। ইউটিউবে আসেন, ফেসবুকে আসেন, যেখানেই আসেন, সোশ্যাল মিডিয়ায় আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। ফেসবুকে আপনারা গ্রুপে করতে পারেন, মানে আপনার পেজে করতে পারেন, আপনার ওয়ালে করতে পারেন, গ্রুপে করতে পারবেন, কোথায় করবেন ইটস আপ টু ইউ। কারণ কি, এই ভিডিওতে আমি আমার ট্রেনিংকে প্রমোট করি নাই। এই ভিডিওতে আমি কাউকে বলতেছি না যে আমি শেয়ার মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস ট্রেনিং করাই, আপনারা জানেন ওইটা এটা সেটা, ওখানে আসেন কোর্স করেন, আমার কোনো বেনিফিট নাই। আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য একটা লার্নেবল কন্টেন্ট দিয়ে যাচ্ছি। সো আমি চাই এই কন্টেন্টটা যত দূর সম্ভব বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছাক। যেহেতু আমি পেইড মার্কেটিং করি না, আমার কোনো পোস্ট বুস্ট করা নাই, সো আপনারা যদি শেয়ার না করেন তাহলে এগুলো আসলে ওই 5-7 হাজার 10 হাজার মানুষের মধ্যেই থাকবে, এর বেশি মানুষ দেখতে পারবে না। সো এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করলাম ভিডিওটা শেয়ার করেন। এবং শুধু এইটা না, এই বিজনেস ডেভেলপমেন্ট, নিশ, ডিজিটাল বিজনেস নিয়ে যত ভিডিও আমি দিব, ভিডিওগুলো আপনারা একটু কাইন্ডলি শেয়ার করবেন। আপনারা শেয়ার করতে থাকলে আমি ভিডিও দিতে থাকবো। আপনারা যদি এগুলো শেয়ার না করেন বা প্রপারলি দেখতে ভালো না লাগে, বোরিং লাগে, আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন, এই ভিডিও বন্ধ হয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল আমরা স্টক নিয়ে টুকটাক যেভাবে কথা বলি সেগুলো বলবো। কারণ এই জিনিস আমি আসলে কাউকে যে খুব শিখাইতেই হবে বা শিখানোর জন্য বসে আসি, ব্যাপারটা এরকম না। এগুলো আমার পার্সোনাল স্কিল। আমি আপনাদেরকে মার্কেটের পরিস্থিতি দেখে, শেয়ার মার্কেটের যে সিচুয়েশন, যেহেতু এটা একটা সিজনাল বিজনেসে পরিণত হয়েছে এই মুহূর্তে, সো আমাদের তো টিকে থাকতে হবে। মার্কেট ডাউন হইলে তো আমার লাইফ ডাউন হওয়া যাবে না। সো তখন যাতে আমরা বিকল্প স্ট্রিমগুলো থেকে ইনকামটাকে চালু রাখতে পারি, সেই জন্য এগুলো আপনাদেরকে দেখানো। আজকে আমরা যা শিখলাম সেটা হচ্ছে আমরা ডিজিটাল নিয়ে কাজ করব না ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করব নাকি লিড জেনারেশন করে অন্যের হয়ে কাজ করব, সেই বিষয়টা ক্লিয়ার হইলাম। একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে রাখলে আপনার মেমোরাইজ করতে সুবিধা হবে যে আজকে আসলে ক্লাসে কি কি পড়ানো হয়েছে, আপনি কি কি বুঝলেন। ইন্ডাস্ট্রি সিলেকশন, কিভাবে আপনি কোন ইন্ডাস্ট্রির আন্ডারে কাজ করবেন, যে ইন্ডাস্ট্রির আন্ডারে আপনার কাজ করতে ভালো লাগে, যেই টপিকে ভালো লাগে, সেই টপিকের 3টা প্রশ্নের উত্তর মিলাইতে হবে। কি নিয়ে কাজ করতেছেন, কার জন্য কাজ করতেছেন, যার জন্য কাজ করতেছেন সে কেন সেই জিনিসটা কিনবে। ফাইনালি মাইক্রো নিশ কি এবং মাইক্রো নিশ কেন আপনাকে খুঁজে বের করতে হবে। এরপর 5P সিলেকশন মডেলের মাধ্যমে নিশ সিলেকশন কিভাবে করতে হয় সেই মডেলটা দেখানো হয়েছে। এরপর সেল লেভেল বলতে আমি বুঝাচ্ছি যে সেল টাইম, সেল স্কিল, সেল ব্রেন, কোন লেভেল থেকে আপনি সেল করবেন সেটাকে আপনাকে ডিটারমাইন করতে হবে। ডেফিনেটলি ডে 1-এ আপনাকে সেল লেভেল থেকে উপরের দিক থেকে শুরু করতে হবে। প্রথমে আপনাকে সেল টাইম করতে হবে, তারপর স্কিল, তারপর ব্রেন। উদাহরণস্বরূপ আমি যদি বলি আমি বর্তমানে সেল স্কিল লেভেলে আসি এবং আমি সেল ব্রেন লেভেলে যাওয়ার জন্য ইন ফিউচারে সেল ব্রেন লেভেলটাকে
কন্টিনিউ এস্টাবলিশ করার জন্য কাজ করে চলেছি। সেল টাইম মানে কি? অফিসে চাকরি করা, করি, ডেফিনেটলি করি, এখন আমি সেল টাইমের মধ্যে এখনো আছি, বাট আমি সেল স্কিলেও চলে গেছি। আমি যখন ভিডিও দিচ্ছি, আমি যখন শেয়ার মার্কেটে ট্রেনিং করাচ্ছি, আমি যখন আদার্স কোনো ট্রেনিং করাচ্ছি, সেটা আমার সেল স্কিলে চলে গেছে। সো আমি আমার অফিস আওয়ারের বাইরেও এডিশনাল ইনকাম সোর্স করার মতো টাইম অটোমেটিক তৈরি করে ফেলছি। মানে আমার টাইম কিন্তু 24 ঘন্টার বেশি, একদিনের জন্য আমার সময় 24 ঘন্টার বেশি, আপনার জন্য হয়তো এখনো 24 ঘন্টায় আটকে আছে। সো আমি সেল স্কিল লেভেলে আসি, যদিও এখন আমি জব করি বিধায় আমি সেল টাইম লেভেলেও আসি, আমি এট এ টাইম এই দুইটা লেভেলে আসি। বাট আমি জানি সেল স্কিল কিভাবে করতে হয়, বাট আমি এখনো পর্যন্ত একটা দুইটা সেল স্কিল করতেছি, বাট আমি 5টা 7টা স্কিল কিন্তু জানি এবং শিখতেছি একটার পর একটা। যখন আমি 8-10টা স্কিল প্রপারলি শিখে ফেলবো এবং সেগুলোকে প্রত্যেকটাকেই আমি সেল স্কিল লেভেলে নিয়ে যেতে পারবো, তখন আমি হায়ার করার মাধ্যমে বা অটোমেশনের মাধ্যমে নিজে আর সেই জিনিসগুলোকে সেল করা বাদ দিয়ে অন্যের মাধ্যমে সেই জিনিসগুলোকে সেল করাতে থাকবো এবং আমি শুধু ইনস্ট্রাকশন দিতে থাকবো। তখন আমি সেল ব্রেন লেভেলে চলে যাব এবং আমার সেল টাইম থেকে আমি সেল স্কিলের মাধ্যমে আমার ইনকাম দ্বিগুণ করেছি, সেল স্কিল থেকে সেল ব্রেইনে যাওয়ার পর আমার ইনকাম হয়তো 4-5 গুণ হয়ে যাবে। ব্যাপারটা এরকম, এটা একটা জার্নি, একদিনে হয় না। সেল টাইম থেকে সেল স্কিলে আসতে আমার কয়েক বছর লেগেছে, সেল স্কিল থেকে সেল ব্রেনে যেতেও আমার কয়েক বছর লাগবে। সো এই হচ্ছে আজকের ক্লাসের সামারি। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন। যদি ভালো নাও লাগে তাও জানাতে পারেন, ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।